বলেছেন, আমরা এই উপদেষ্টা রিজওয়ানার কাছে জানতে চাই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ তার সঙ্গে আর কারা জড়িত ছিল, পুরো সরকারই ছিল নাকি একটা শক্তিশালী অংশ জড়িত ছিল। তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিএনও, ওসি, প্রিজাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকদের নিয়ন্ত্রণ করে তাদের কাঙ্ক্ষিত সংখ্যায় একটা দলকে জেতানোর ব্যবস্থা করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে। বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর এই নেতা ডাক্তার তাহের বলেছেন, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করে পুরো পরিস্থিতিটা তারা জানবেন, আমাদের জানাবেন এবং দেশবাসীর কাছে পরিষ্কার করবেন। দেখেন, বিএনপির মতো জামায়াতে ইসলামীও কিন্তু কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের অভিযোগ প্রধান উপদেষ্টার কাছে আগেই, নির্বাচনের আগেই জানিয়েছিলেন। এখন সৈয়দ মোহাম্মদ তাহের পরিষ্কার করে বলছেন, আমরা নির্বাচনের আগে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, তাদের মধ্যে দুজনের নাম প্রকাশ করে এখন তিনি বলছেন এদের মধ্যে একজন ছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান, আরেকজন ছিলেন খলিলুর রহমান। জামায়াতে ইসলামী বিস্ময় প্রকাশ করে বলছে যে মনে করাচ্ছে আমাদেরকে যে খলিলুর রহমানের তো তখন পদত্যাগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও চেয়েছিলেন। কাজেই এখন প্রশ্ন তুলছে জামায়াতে ইসলামী যে কি করে এই যে যাকে সরকার থেকে বের করে দিতে বলেছিল বিএনপি, সেই বিতর্কিত ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিল বিএনপি। তিনি অভিযোগ করে বলছেন জামায়াত নেতা তাহের যে উনি বিএনপির সঙ্গে, মানে খলিলুর রহমান বিএনপির সঙ্গে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্রাক্টে গেছেন, তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার খলিলুর রহমান বিএনপির মন্ত্রী হয়েছেন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, খলিলুর রহমান নিশ্চয়ই বিএনপি সরকারের সঙ্গে এমন একটা বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে পেরেছেন, কিংবা এমন জায়গা থেকে তাকে মন্ত্রিসভায় নেওয়ার পরামর্শ এসেছে যে তার উপর ভরসা না করে, আস্থা না রেখে তারেক রহমানের বা তারেক রহমান সরকারের উপায় নাই। কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসান সম্ভবত সব দিক থেকেই নানা রকম চাপের মুখে পড়তে যাচ্ছেন। সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান, মানে যে তিন উপদেষ্টার কথা মানব জমিন লিখেছিল, তাদের তিন উপদেষ্টা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে সেই তিন উপদেষ্টাকেই এখন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের ব্যাংক হিসাব জমা দিতে বলেছে। এগুলোর মাধ্যমে যে কিছু বেরিয়ে আসবে তা হয়তো নয়, কিন্তু আদিলুর রহমান খানকে বিমানবন্দর থেকে নেপালে যাওয়ার পথে এসবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি করে রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খানকে এখন ব্যাংক হিসাব দেওয়ার হুকুম দিয়ে সরকার নিশ্চিতভাবেই বুঝিয়ে দিতে চাইছেন যে তাদের এই সময়টা কিছুদিনের জন্য হলেও অন্তত খুব স্বস্তিতে কাটবে না, নানা পক্ষকে নানা প্রশ্নের জবাব তাদের দিতে হবে। তবে রিজওয়ানা হাসানের ক্ষেত্রে তিনি যে ঠিক কার হয়ে খেলছিলেন সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই অনেক দিন ধরে অনুসন্ধান করে হলেও সাংবাদিকেরা, সংবাদ মাধ্যমেরা বিভিন্ন সূত্রে বের করে নিয়ে আসবে।